কেমন আছেন সবাই? আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। তো আমাদের অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন হয়, সেই অ্যাকাউন্টটা আমরা ডিএক্টিভ করতে পারি, কিন্তু অনেকে জানেন না তা কীভাবে একবারে পার্মানেন্টলি ডিলিট করতে হয়। তো আজকে টিউটোরিয়ালে দেখাবো কীভাবে একেবারে পার্মানেন্টলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করবেন। তো তার আগে বললেন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখান থেকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক। ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনাকে একটি লিঙ্কে যেতে হবে। লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই লিঙ্কটিতে আপনাকে যেতে হবে। ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কটি কপি করে ব্রাউজারে পেস্ট করুন, তারপর এন্টারে দিন। দেওয়ার পর এখানে ডিলিট মাই অ্যাকাউন্ট এই অপশনটা আসবে। এই অপশনটি আসার পরে আপনি ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটি দিতে বলবে আবার। সো আপনি আপনার পাসওয়ার্ডটি দেবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর একটি সিকিউরিটি চেক ক্যাপচা এন্টার করতে বলবে। সো সেটাও আপনি টাইপ করেন। এটা টাইপ করার পর এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করার পরে ওরা একটা নতুন নোটিফিকেশন দেবে যে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড ফ্রম দ্য সাইট and will be permanently deleted within 14 days. If you log into your account within the next 14 days, you will have to the option to cancel your request. So আপনি যদি ডিলিট করার 14 দিনের ভিতরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে আবার লগ ইন করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি আপনি ক্যান্সেল করতে পারবেন, ডিলিট করা থেকে ক্যান্সেল করতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো, যদি আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে চান, তাহলে এখান থেকে ডিলিট করার পর 14 দিন পর্যন্ত আপনার এই অ্যাকাউন্টেতে কোনোভাবেই লগ ইন করবেন না। যদি লগ ইন করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। সো আজকের টিউটোরিয়ালটি ছিল এই পর্যন্তই। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন। সো আবারও বলছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং নতুন ভিডিওদের সাথেই থাকুন। ধন্যবাদ।